আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। টাকি মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছেন, এবার এই রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন প্লিজ। আমার একটু রিকোয়েস্ট থাকলো, যার জন্য এভাবে টাকি মাছ ক্লিন করে নিয়ে ৬-৭টা এভাবে কেটে নিতে হবে কুচি কুচি চাকা চাকা। এগুলো মাছ থেকে মাথাগুলো আলাদা করে নিয়েছি, দিয়ে দিব কিছু আদা রসুন জিরা পেস্ট, একটু লবণ স্বাদ মতো এবং হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া 1 টেবিল চামচের মতো। এগুলো মেখে নিব একত্র করে। দেখুন ভিডিওতে দেখানোর মতো করে এভাবে যে কেউ মেখে নিতে পারেন। মাথাগুলো আলাদা থাকবে, যেহেতু মাথায় কাটা বেশি থাকে। এই ফাঁকে মাছগুলো ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিব। তারপরে এই যে ডুবো তেলে এভাবে ভাজছি, এভাবে আমরা ভেজে নিতে পারি। সুন্দর করে ভেজে নেব, উল্টে পাল্টে যেভাবে দেখাচ্ছে এভাবে আপনারা ভেজে নিতে পারেন। আমি তেল ঝরিয়ে মাছগুলো উঠিয়ে নিব। এখন ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই অথবা অন্য প্যানে ওই তেলটা ঢেলে দিয়ে অথবা এমনি তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে এবং দিয়ে মরিচ ফালিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে ব্রাউন হয়ে আসলে রসুন জিরা বাটা, কিছু লবণ দিয়ে দিচ্ছি। এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, এখন টমেটোর সিজন, শীতকাল, দিয়ে এতে পানি ঢেলে দিলাম। আর এক ফাঁকে একটু হলুদ দিয়ে দিব। এগুলো কষাবো, যখন কষিয়ে মিহি হয়ে আসবে, এই যে হলুদ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের পাতা কিছু কুচি করে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আছে তাই মটরশুঁটি দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও পারেন, অপশনাল। এগুলো যখন কষানো হয়ে যাবে তারপরে পানি দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব। এই যে ভেজে রাখা মাছগুলো এখন এতে ঢেলে দেব। এরকম ভাবে আপনারা ধীরে ধীরে রান্না করবেন। ঢেলে দেওয়ার পরে নেড়ে ছেড়ে ঢেকে দিব। আর চুলার তাপমাত্রাটা লো হিটে থাকবে, মাঝারি টু লো হিটে রেখে ধীরে ধীরে এটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে মজে যখন আসবে এবং পানিটা গায়ে গায়ে লেগে যাবে, অর্থাৎ নরম নরম থাকবে, তেলগুলো উপরে উঠে আসবে, কিন্তু দেখতে একদম সুন্দর হবে, এরকম হবে। তখন আমরা এটাকে নামিয়ে একদম গরম ভাতের সাথে যখন পরিবেশন করব, আহা, অমৃত এর সঙ্গে ফেল মারবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার কথাটা সত্য কিনা। এত সুস্বাদু, বড় মাছ মাংস বা যে কোনো ভালো খাবারকে এটা হার মানাবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ। আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।